ছাত্রীরা, আজ ৭৪তম স্বাধীনতা দিবস। এই পুণ্যলগ্নে আমরা তোমাদের সামনে সরাসরি উপস্থিত হতে পারছি না, এই প্রথমবার। কিন্তু তোমাদের তো কিছু বলার আছে, বলার থাকে প্রতিবারের মতো এবারও। সুতরাং এইভাবেই আমাদের নতুন এক স্বাধীনতা দিবস দেখতে হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই স্বাধীনতা অর্থ কী? স্বাধীনতা অর্থ আমার বিশ্বাস শুধু কি নিজের ইচ্ছের প্রকাশ, নাকি নিজের মুক্তি? মুক্তি, এবার বলবে মুক্তি কি? কিভাবে? মুক্তি কিছুই না। মুক্তি অর্থাৎ আমার মন যেটা চাচ্ছে, যেটা করতে ইচ্ছে করছে, যেটা করতে সায় দিচ্ছে, সেটা করতে পারার ক্ষমতা। এবার ক্ষমতা কি জিনিস? ক্ষমতা তো অনেকেরই আছে। ক্ষমতা বলতে কিন্তু রাজত্ব নয়। ক্ষমতা অর্থাৎ সক্ষমতা, অর্থাৎ যা আমি করতে চাচ্ছি সেটা করবার সামর্থ্য অর্জন করা, সেটাই হচ্ছে ক্ষমতা। এবার এই ক্ষমতা এমনি এমনি আসবে? অর্থাৎ এই যে সামর্থ্য, এই যে ক্ষমতা, এটা কিভাবে আসবে? এটা অর্জন করতে হবে। এবার অর্জন করব কি? কিভাবে অর্জন করব? আমি যেটা চাইছি সেটা করতে গিয়ে কি অন্যের ক্ষতি করব? কখনো না। অর্থাৎ কারো কোনো ক্ষতি না করে যদি আমার মনের ইচ্ছে সেগুলোকে আমি নিজের মতো করে নিজের সামর্থ্য অনুযায়ী অর্জন করতে পারি, সেখানেই আমার সক্ষমতা, আমার স্বাধীনতা, আমার মুক্তি। এবার এই যে এই স্বাধীনতা, এই যে মুক্তি, এই যে সক্ষমতা আসবে কিভাবে? কি করব? এমনি এমনি তো আসবে না। কিভাবে আসবে? এটা রপ্ত করতে হবে। এবার রপ্ত করব কি করে? তার জন্য তো একটা বিশেষ ট্রেনিং অর্থাৎ শিক্ষার দরকার। এটাকেই বলছি আমরা শিক্ষা। শিক্ষা মানে কিন্তু আমরা বইপত্র পড়ার শিক্ষা নয়, শুধু বই পড়লাম যে শিক্ষা হলো সেটা কিন্তু নয়। যে শিক্ষা ব্যবস্থায় আমরা আছি তাতে আমরা কি শিখছি? কিছু বই পড়ছি, জ্ঞান নিচ্ছি, কিন্তু আসল শিক্ষা কিন্তু সেটা নয়। আসল শিক্ষাটা হচ্ছে, শিক্ষা অর্থ শাসন। কাকে শাসন? নিজেকে নিজে শাসন। এবার কিভাবে নিজেকে নিজে শাসন করব? তার জন্য চাই হচ্ছে বুদ্ধি। এবার কি রকম বুদ্ধি? কি বুদ্ধি? বুদ্ধি অর্থাৎ বিচার বোধ, সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি মানে আমি ইন্টেলিজেন্ট কত সেটা নয়। তো এই বিচার করবার ক্ষমতা, সেটা হচ্ছে বুদ্ধি। কি বিচার করব? কোনটা আমি গ্রহণ করব, কোনটা আমি ত্যাগ করব, সেইটা বিচার করবার ক্ষমতা, সেটাই হচ্ছে শিক্ষা। এবার কোনো কিছু আমাকে প্রলুব্ধ করছে, অর্থাৎ লোভ দেখাচ্ছে কিছু, সেটা আমার খুব ইচ্ছে করছে, কিন্তু এটা করলে আমার ক্ষতি এবং আরও কয়েকজনের ক্ষতি হতে পারে, তাহলে কি সেটা আমি করব? কখনো না। এখানেই আমার বুদ্ধি, আমার বিচার বোধ কাজ করবে। আমি কিছু অপকর্ম বা খারাপ কাজ থেকে মুক্ত হব, সেই দিকে এগোবো না। আমি ভালো গ্রহণ করব, আমি খারাপ বর্জন করব, এই বিচার বুদ্ধি। এখানে কিন্তু আমার স্বাধীনতা। কি স্বাধীনতা? আমি নিজেকে শাসন করে ভালোটাকে অর্জন করতে পারছি, খারাপটাকে ছেড়ে দিতে পারছি, ত্যাগ করতে পারছি। অনেক সময় অনেক কঠিন বিষয় আছে যেগুলোকে আমাকে গ্রহণ করতে হতে পারে, কিন্তু খুব কঠিন। সেই গ্রহণ করতে গিয়ে
সেটা গ্রহণ করতে গিয়ে, সেই কঠিন বিষয়টা গ্রহণ করতে গিয়ে, সেটা পড়াশোনাও হতে পারে বা অনেক পারিপার্শ্বিক অবস্থা যেটা আমরা সাংসারিক জীবনের মধ্যে দিয়ে গেলে সেগুলো যেতে হয়, কিন্তু সেই কঠিনটাকে স্বীকার করে নেওয়া, সেটাকে গ্রহণ করতে হয় একটা শৃঙ্খলার মধ্য দিয়ে। শৃঙ্খলা, শৃঙ্খলা কিভাবে? একটার সঙ্গে একটা কিন্তু একদম চেইনের মতো যুক্ত। এই শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে 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 কঠিনটাকে গ্রহণ করতে গেলে আমাকে একটা অনুশাসন, একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে যে আমি এটা করতে পারবো, এটা করতে পারবো না। এই শৃঙ্খলার মধ্যে দিয়ে যখন আমি যাব, যেতে 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 আলটিমেটলি সবারই জীবনের একটা লক্ষ্য থাকে, তখন গিয়ে দেখব এটা শৃঙ্খলা ছিল না, এটা ছিল আমার মুক্তির পথ। যে শাসনটাকে আমি শাসন মনে করতাম সেটা শাসন ছিল না, সেটা ছিল আমার মুক্তির পথ। আমার বোধ জাগ্রত হবে। এই যে শুভ বোধ, সেটা কিন্তু এই কৈশোর বয়স থেকেই আমাদের অভ্যাস করতে হয়, প্র্যাকটিস করতে হয়। আমরা এখন এই কৈশোরের মধ্য দিয়ে যাচ্ছি, সুতরাং এই সময় থেকেই আমাকে প্র্যাকটিস করতে হবে আমার ভালো কিসে, আমার আশেপাশের লোকের ভালো কিসে, কি করলে আমার এবং আমার আশপাশের অনেক কটা লোকের ভালো হতে পারে, সেই বোধটার প্র্যাকটিস, সেটা কিন্তু এই এই বয়স থেকেই আমাকে শুরু করতে হবে। সুতরাং আমার হাতে অনেক সুযোগ, আমি চাইলে কি না করতে পারি। আমি চাইলে ভালোটাকে অনেক বেশি ভালো করতে পারি, আমি চাইলে খারাপটাকে খুব খারাপ করতে পারি। সুতরাং আমার নিজের বোধ, আমার নিজের বিচার, সেটা শাসনের মধ্য দিয়ে আসবে। সেই শাসনটা নিজের শাসন। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা শাসন করবেন, বাবা মা শাসন করবেন, সেই শাসন কিন্তু জীবনে কোনো সেরকমভাবে প্রভাব ফেলতে পারে না যতক্ষণ না আমি নিজে নিজেকে শাসন করব। আমরা বলতে পারবো, কিন্তু গ্রহণটা করতে হবে নিজেকে। আমরা সঠিক রাস্তাটা বলতে পারবো, এই রাস্তায় তুমি নিজেকে শাসন করো, এই রাস্তায় তুমি নিজের শিক্ষা গ্রহণ করো, কিন্তু নিতে হবে তোমাকে, সেটা তোমাকেই নিতে হবে, অন্য কেউ দিতে পারবে না যতক্ষণ না আমি নিজে নিজেকে নিচ্ছি। এবারে এই কৈশোর বয়সের এই যে অভ্যাসের কথা বলছি আমি, এটা কেন বলছি? আমি কি নিজে নিজে বলছি? হ্যাঁ, নিজে তো বলছি, তার কারণ আমার একটা উপলব্ধি আছে, আমারও একটা শিক্ষা আছে, সেই শিক্ষার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু আরও অনেক লোকে বলছেন, শুধু আমি একা নই। সুতরাং যখন অনেক লোকে বলে, সেটা সত্য, নিশ্চয়ই সত্য। একজন বিখ্যাত মাননীয় অর্থনীতিবিদ আছেন, নাম অমর্ত্য সেন, তোমরা শুনে থাকবে নাম। তিনি নোবেল বিজয়ী, নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ভালো থাকা, ওয়েলবিং, কিভাবে ভালো থাকবো সেটা নিয়ে একটা যেটা গবেষণা করেছেন, একটা দেশ কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে প্রচুর গবেষণা করেছেন, যার ফলশ্রুতি তিনি নোবেল পেয়েছেন। এবং এরকমই কিছু কথা তিনি বলেছেন, যে কি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, দেখো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কথাটা হচ্ছে যে কৈশোর আজ যা ভাবে, ভবিষ্যৎ দেশ ঠিক সেই রকম তৈরি হয়। কি কঠিন, কি সুন্দর কথা। কৈশোর আজ যা ভাবে, ভবিষ্যৎ দেশ সেই রকমই তৈরি হয়। অর্থাৎ আমি যদি আমার চিন্তা ভাবনা, আমার বুদ্ধি বিকাশ উন্নত করব, তার সঙ্গে সঙ্গে আমার দেশও উন্নত হবে। সুতরাং কৈশোরের ওপর অনেক দায়িত্ব, একটা দেশ গড়ার দায়িত্ব, উন্নত দেশ গড়ার দায়িত্ব। শুধু দেশ নয়, দেশ কি নিয়ে? দেশ তো মানুষ নিয়ে। সুতরাং আমি আমার নিজের ভালো এবং আমার দশের ভালো করব, তাহলেই দেশ উন্নত হবে। এখনো পর্যন্ত আমরা কিন্তু পশ্চিমী দুনিয়ার কাছে উন্নয়নশীল দেশ, উন্নত দেশ নই।
সুতরাং এই উন্নয়নশীল তকমাটা আমাদের দীর্ঘ ৭৪ বছর থেকে লেগে আছে। যবে থেকে ভারত মানে স্বাধীন হয়েছে তবে থেকে কিন্তু এই উন্নয়নশীল দেশ, এখনো আমরা উন্নত হইনি। এই উন্নত হতে গেলে আমাদের অনেক বেশি এগিয়ে আসতে হবে, বিশেষ করে আমাদের মেয়েদের। কেন মেয়েদের? তার কারণ ভারতবর্ষের কৈশোর জনসংখ্যার অর্ধেক হচ্ছে মেয়ে। যতজন কৈশোরে আছে তাদের মধ্যে অর্ধেক মেয়েরা। সুতরাং কোনো একটা দেশ যখন উন্নত হবে তখন মেয়েদের অর্ধেক কন্ট্রিবিউশন থাকবে, অর্ধেক ভূমিকা থাকবে। সুতরাং আমাদের কিন্তু অনেক দায়িত্ব। আর আমরা এমনি জানি মেয়েদেরকে বলা হয় দশভুজা, অর্থাৎ আমরা 10 হাতে সব সামলাতে পারি, ঘর বাইরে সব কিছু। সুতরাং একটা দেশের পুরো দায়িত্ব আমাদের এই কৈশোর মেয়েদের ওপর এসে পড়ছে। কারণ আমরা যদি নিজেদের চিন্তা ভাবনাকে উন্নত না করি, আমার সঙ্গে সঙ্গে আমার পাশের অনেক লোকের চিন্তা ভাবনাকে উন্নত করতে না পারি, সেই অংশীদারিত্ব অন্যকে দিতে না পারি, তাহলে দেশ কিন্তু অর্ধেক উন্নত থেকে যাবে। কোনো দিন আমরা উন্নত দেশে পরিণত হতে পারবো না, আমরা অর্ধ উন্নত দেশ হয়ে থেকে যাব। সুতরাং যে সুযোগ আমরা পাচ্ছি, যেটুকু পাচ্ছি, সেটুকুর সম্পূর্ণ সদ্ব্যবহার করে নিজের পথটাকে খুব ভালো করে মসৃণ করা, যাতে একটা লক্ষ্যে যেখানে আমি চাইছি যেতে, সেখানে গিয়ে আমি আরও 10টা লোকের ভালো করতে পারি। এই বোধ, এই চিন্তা, এই ক্ষমতা, সক্ষমতা, এটা আসে স্বাধীন চিন্তা থেকে। আমাকে নিজের জন্য চিন্তা করতে হবে এবং সেটা সুস্থ চিন্তা করতে হবে। সুতরাং তোমাদের মধ্যে এই বোধ জাগ্রত হোক, তোমরা উন্নত চিন্তা করো, ভালো চিন্তা করো, দেশের চিন্তা, দশের চিন্তা করো, নিজের তো অবশ্যই চিন্তা করো, আমি কি হতে চাই, আমি যা হব আমার দেশও তাই হবে। সুতরাং একজন শিক্ষিকা হিসেবে, একজন শিক্ষক হিসেবে এই বোধটা তোমাদের মধ্যে যদি জাগিয়ে দিতে পারি, তাহলে শিক্ষিকা হিসেবে আমি মুক্ত, আমার মুক্তি। আর আমার চিন্তার দায়ভার খানিকটা হলেও তোমাদের ওপর দিয়েছি, তোমরা সেটাকে নিজেদের মধ্যে গ্রহণ করে অনেকটা এগিয়েছো। এটা যখন আমি দেখব, তখন উত্তরসূরি হিসেবে তোমার শিক্ষা, তোমার মুক্তি সম্পূর্ণ। তোমার নিজের রাস্তা তৈরি করতে পারলে তোমার মুক্তি, তোমার স্বাধীনতা। সুতরাং এই আজকের দিনে এটাই বলবার যে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের সক্ষমতা অর্জন করবার জন্য এখন থেকেই চেষ্টা করো, তাহলেই আসল স্বাধীনতা, আসল মুক্তি পেতে পারবে। ভালো থেকো, খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার দেখা হবে।